আসসালামু আলাইকুম। আজকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে রবি কেওয়াইসি করবেন। সর্বপ্রথম বলে রাখছি, আপনারা আপনাদের রবি ওয়ালেটে এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের রবি ওয়ালেটে ফার্স্ট অফ অল 5টি কিংবা 4টি কিংবা 2টি, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে এখানে আগে তো অপশন ছিল 3টা, কিন্তু এখন আপনাদের যাদের কেওয়াইসি দিচ্ছে আপনাদের 2টো দিয়েই করতে হবে, ঠিক আছে, বেশি লাগবে না। এই যে ওয়ালেট অপশনটা আছে এক ডান সাইডে থ্রিটার পাশে যে ওয়ালেট অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আরবিএল নামে যে টোকেনটা আছে, আরবিএল আমার এখানে 3টা আছে। এখানে যাদের আরবিএল আছে তাদের আরবিএল আনতে হবে। যদি আপনার কাছে না থাকে আপনি যে কোনো কার কাছ থেকে সংগ্রহ করবেন, প্রি মার্কেট থেকে আপনি এটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরবর্তীতে আপনারা কী করবেন, কেওয়াইসি করার জন্য ওই পেজে আসবেন। আপনাদের সেটিংসে কেওয়াইসি অপশনে ক্লিক করবেন। এখানে এরকম অপশন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনাদের যাদের 3টা টিক মার্ক আসছে, 30 দিন মাইনিং, 30টা রবি কয়েন এবং 1.6 যাদেরকে মানে অফিসিয়ালভাবে কেওয়াইসি দিচ্ছে, তারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করবেন, আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাদের এরকম আসবে। আস্তে আস্তে স্ক্রল করে উপরের দিকে পেস্ট উঠাবেন। উঠানোর পরে কন্টিনিউ অপশন তাজা হবে না, এখানে একটা টিক মার্ক আই এম রেডি, এনে টিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে, যে আপনি কেওয়াইসি করার জন্য 2টা আরবিএল দিতে হবে, দিয়ে তারপরে কেওয়াইসি করতে হবে। আপনি ডান পাশে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এরকমের নিয়ে আসবে, সরাসরি ওয়ালেটের মধ্যে এরকম নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনার কেওয়াইসি প্লাস আপনার যে ইউজার নেম দেওয়া আছে এখানে আসবে, লেখা থাকবে। থাকার পরে আপনি এই দেখুন ট্রান্সফার, এখানে একটা ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে আপনাদের ওখানে ওয়ালেটের পারমিশন চাবে। আপনাদের পারমিশন বলতে আপনার যে পিন নাম্বারটা সেট আপ করেছেন, আপনি যদি পিন নাম্বার সেট আপ না করেন, ফার্স্ট অফ অল আপনাদের রবি ওয়ালেটে যে আপনি একটা 4 সংখ্যার পিন নাম্বার সেট আপ করে নেবেন। ওই পিন নাম্বারটা মনে রাখবেন সবসময় জন্য, ওটা হারিয়ে গেলে কিন্তু আপনি ট্রানজাকশন করতে পারবেন না। ওই পিন নাম্বারটা যখন ট্রানজাকশন ক্লিক করবেন, পিন নাম্বার চাবে, পিন নাম্বার দেবেন। দিলে পরে ওটা ট্রানজাকশন হয়ে গেলে এরকম আসবে। এরকম আসলে পরে আপনি ওই যে নিচে দেখুন অ্যাপ্লাই পেজ যে অপশনটা, এই যে দেখছেন আমি আছে অ্যাপ্লাই পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কেওয়াইসি নিউ এরকম আসবে। এখানে অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে আপনি ওকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে এখানে আপনাকে বলছে আপনি আইডি কার্ড দিয়ে করবেন নাকি পাসপোর্ট দিয়ে করবেন, কি দিয়ে করবেন। আপনারা পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্ট, এনআইডি কার্ড দিয়ে এনআইডি, আমি যেটা করছি এনআইডি কার্ড দিয়ে সোজা হিসাব। এনআইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আবার কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পেজ আসবে। এরকম পেজ আসলে আপনাদের ফার্স্টে যার আইডি কার্ড থেকে আপনি কেওয়াইসি করবেন তার এখানে আইডি নাম্বারটা এখানে বসাবেন ফার্স্ট, প্রথম যেটা। পরবর্তীতে এখানে তার ফুল নেম বসাবেন। এখানে ডেট অফ বার্থ আপনি মেয়ে না ছেলে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করতে বলে পুরুষ হলে মেল, মেয়ে হলে ফিমেল, একদম সোজা সব। পরবর্তীতে আপনি পেজটা স্ক্রল করে উপরের দিকে উঠাবেন। উঠানোর পরে এখানে এই দেখুন এই যে একটি অপশন আছে কান্ট্রি, এখানে ক্লিক করার পরে বাংলাদেশ লিখবেন। আপনি যে দেশ থেকে হবেন সেই দেশে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, কলকাতা হলে কলকাতা, যেখানে আপনি যে দেশের নাগরিক ওইখানে ক্লিক করে ওইটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাদের 2টা ছবি দিতে হবে। দুঃখিত, এটা আমার সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা আপনাদের দেখাতে পারছি না, সরি। আমি একটা ভিডিও মুখে বানাতে বলে দিচ্ছি, আপনারা শুনুন কী করতে হবে। পরে আপনাদের ফার্স্ট পেজটা, আইডি কার্ডের ফার্স্ট পেজটা ক্লিক করে ধরে সামনে রেখে ক্লিয়ারভাবে ছবি তুলে ক্রপ করে সামনে এনে টেনে কাইটা ওইটা বরাবর বসিয়ে দেবেন। 2 নম্বরে ব্যাকপার্টের ছবিটা এনে আপনি ছবিটা এনে বসাবেন। স্ক্রিনশট না, লাইভ তুলতে হবে। এনআইডি কার্ডের ব্যাকপার্টের ছবি তুলবেন, তুলে ওখানে দিবেন। দেওয়ার পরে সেকেন্ড স্টেপে বলতেছে আপনাকে আপনার রুবি লিখবেন। একটা কাগজে রুবি লিখবেন। লেখার পরে আপনি নিচে লিখবেন আপনি যে তারিখ দিচ্ছেন, যেদিনকে আপনি কেওয়াইসিটা দিচ্ছেন ওই তারিখটা লিখবেন। প্রথমে যদি আপনি 10 তারিখ দেন 10, তারপর একটা টান দিয়ে, যদি 1 মাস হয় 1 মাস, তারপর টান দিয়ে যদি 26 হয় 26 লিখে
ওই ছবিটা বাম হাতে লেখা ছবিটা প্লাস আপনার আইডি কার্ডটা ডান হাতে ধরে দুটি ছবি বুক বরাবর ধরে আপনারা ওই লাইভ অবস্থায় ওইখানে আপনি ক্লিক করে ওখানে একটা ছবি আপলোড করবেন। ছবি আপলোড করার পরে তারপরে আপনারা ওখানে অ্যাপ্লাই অপশন থেকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনাদের এরকম একটা নোটিফিকেশন দিবে যে আপনার 7 দিনের জন্য কেওয়াইসি দেখাবে। ঠিক আছে, 3বার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি ভুল হয়। ঠিক আছে, আপনারা এই একটা দিনে সতর্ক থাকবেন সবসময়ের জন্য। 3 নাম্বার স্টেপ যেটা, প্রথম তো আইডি কার্ডের ওটা দুটো দেবেনই, আইডি কার্ড দুটো দেবেন। 3 নাম্বার স্টেপে যেন ছবিটা স্পষ্ট দেখা যায়, আপনার চেহারা এবং আইডি কার্ডের ছবি, নাম্বার সব কিছু, এবং আপনার বাম হাতে যে লেখা থাকবে রবি এবং ডেট, এটাও যেন স্পষ্ট দেখা যায় ক্লিয়ারভাবে। ঠিক আছে, এটা দেওয়ার পরে এইটা যদি না দেখা যায় পুরোপুরি, তাহলে কিন্তু আপনি কেওয়াইসিটা রিজেক্ট হবে। এটা যেন সম্পূর্ণ দেখা যায়, দেখার পরে অ্যাপ্লাই দেবেন। দেওয়ার পরে এটা কেওয়াইসিটা পেন্ডিং যাবে। পেন্ডিংয়ের মধ্যে আপনার দেখা যায় 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কেওয়াইসি, যদি আপনার কোনো ছবিতে কোনো প্রবলেম হয় ওরাই নোটিফিকেশন দিয়ে দেবে যে আপনার একটা সমস্যা হয়েছে। এটা ওইখানে ক্লিক করে আপনার ঢুকে ওই সাবমিটটা দেখবেন কি সমস্যা হয়েছে। যেটা সমস্যা না হয়েছে ওটা টিকমার থাকবে, আর যেটা সমস্যা হয়েছে ওটার নিচে লেখাই থাকবে যে এটা এতটুকু এই সমস্যা হচ্ছে। আর যেটা ওকে সেটা দেখবেন টিকমার দেওয়া আছে ছবির উপরে। সেটা আবার ঠিক করে ফ্লপ করবেন, আস্তে অ্যাপ্লাই দেবেন। দেওয়ার আশা করি ইনশাল্লাহ আপনাদের কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনি আশা করি আপনারা এখন কেওয়াইসি দিতে পারবেন এবং সব কিছু ডিটেলস আপনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা এবং আমার টেলিগ্রামে সবাই গ্রুপে এসে সবাই থাকবেন পরবর্তীতে সম্পূর্ণ আপডেট দেওয়ার জন্য। যে কোনো প্রজেক্টের আপডেট সর্বপ্রথম আমার এই গ্রুপে দেওয়া হয়। সর্বপ্রথম সম্পূর্ণ আপডেট দেওয়া হয়, যে কোনো আপডেট। পরবর্তীতে আমরা ভিডিও মেকে যাই। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন।